কদরের শ্রেষ্ঠ রাতগুলো যেভাবে কাটাবেন। কথা হচ্ছিল এক ফিলিস্তিনি বোনের সাথে। বোন হাজাজা, তুমি বেজর রাতগুলি কিভাবে কাটাও? বেজর রাত মানে রমাদানের শেষ রাতগুলির 21, 23, 25, 27, 29 তারিখ কিভাবে উদযাপন করো? জেগে থাকো? কি কি ইবাদত করো? তুমি আমাকে হাসিয়ে ছাড়লে, অথচ আমি অনেক দিন যাবৎ হাসতে ভুলে গেছিলাম। আমাদের কাছে পুরো রমজানটাই কদর অন্বেষণের রাত হিসেবে কাটে। রমাদান আমাদের জীবনে আসে এক অসাধারণ ভালোবাসা নিয়ে, যে কারণে আমরা শুরুর দিন থেকেই রাতের ঘুম পরিত্যাগ করি। আমরা দিনে কিছু ঘন্টা ঘুমিয়ে নেই, ইফতারির পর হালকা বিশ্রাম নেই, অধিক ক্লান্তি এলে দু চোখ বুজে একটু ঝিমিয়ে নেই, তারপর দীর্ঘ সময় ধরে তারাবি আদায় করি, কোরআন তেলাওয়াতে নিমগ্ন হই, অস্থির লাগলে রবের সাথে খানিক সিজদায় আলাপন ছেড়ে নেই। তারপর শীঘ্রই তাহাজ্জুদের সময় চলে আসে। তাহাজ্জুদে আমরা তারাবির থেকেও অধিক সময় ব্যয়ের চেষ্টা করি এবং আমাদের সিজদার জায়গাগুলি না ভিজলে অন্তর আনন্দিত হয় না। এরপর হালকা কিছু খেয়ে নেই, কারণ বেশি খেতে সময়ের প্রয়োজন বেশি, অথচ শেষ রাত এক মহামূল্যবান সময়, তাই একদমই সময় নষ্ট করতে মন চায় না। খাওয়া শেষ হলে ফের কোরআনে ডুবে যাই। এভাবেই ফজর নিকটে চলে আসে আর আফসোস করি, হায় যদি রাত আরও একটু দীর্ঘ হতো। কে জানে আজকের পর আগামীকাল রাত আর পাবো কিনা। শত্রুর কামান আমাকে বিধ্বস্ত করে দিলে আজকের রাতই শেষ রাত। ইতিপূর্বে আমি রমাদানের শুরুর দিন 4 ভাইকে জান্নাতে যেতে দেখেছি। একটি বোন ছিল, পঞ্চম রমজানে বুলেট এসে তাকেও জান্নাতে নিয়ে গেল। এখন আমি আর আমার মা প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ভাইয়ের সাথে মিলিত হব। কিছুদিন আগে বোনটির সাথে ফের কথা হলো। বোন হাজাজা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। একটি সুসংবাদ আছে, আমার মাতা ভাইয়ের সাথে মসজিদুল আকসার রক্তাক্ত প্রহরে মিলিত হয়েছে। পরিস্থিতি মানুষকে ভাবতে শেখায়, ইমানদারদের ইমানকে শানিত করে।